হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি কইরা মানুষ মারত। সেই একই পুলিশ আজকে দেখেন ছত্রভঙ্গ করতেছে। দেখেন দেখেন দেখেছেন, কারো শরীর স্পর্শ করতেছে না, খালি সাউন্ড করতেছে। জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে? ভাবেন নাই, কিন্তু হয়েছে। পুলিশের দুইজন নেতৃত্বে, খোদাবক্স ভাই আর বাহার ভাই, দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন। আপনারা এক অসাধ্য সাধন করছেন। যেই পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে, ওনারা আইডেন্টিফাই করেন, প্রমোশন দেন, পুরস্কৃত করেন, জাতির সামনে পরিচয় করায় দেন। এই পুলিশ সদস্যকে জিটি পাবেন, বুকে জড়ায় ধরবেন, না খিলা ছাড়বেন না, এক কাপ চা হইলে খিলাবেন। এবার আসেন আজকের আলোচনায়। এই যে খেলা হবে, এই স্লোগান তো দিছিল। একজন ফ্যাসিস্ট নেতা কি গণতন্ত্রে বিশ্বাস করে? বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না? আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না। ওটা ফ্যাসিজমের জায়গা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল? প্রথম নির্বাচন হয়েছিল 14ই আগস্ট 1449 সালে, হিটলারের পতনের 4 বছর পরে। তো যুদ্ধের পর তারা কি করলো? বিশেষ আইন করে ফ্যাসিস্টদের বিচার করলো। রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিস্টদের বিচার সম্ভব ছিল না। নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটা তৈরি করতে 48 থেকে 49 সাল পর্যন্ত আলোচনা চলে এবং 23 মে 1949 সালে এটা কার্যকর হয়। তারপরে হয় ইলেকশন। এই সংবিধান অনুযায়ী 1949 সালে 14ই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার? সে কি গণতন্ত্র বিশ্বাস করে? সে কি জয় বাংলা বলা বন্ধ করবে? সে কি জঙ্গি, পাকিস্তানের বীর্য, মব, তৌহিদ, জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতু দেওয়া বন্ধ করবে? ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাউরামো। মনে রাখবেন, ফ্যাসিস্ট বাক কেন কোনো স্বাধীনতাতেই বিশ্বাস করে না। সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে। এটাই ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই, কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই। ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসাবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন। আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস। উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম। এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন। এই যে সব্যসাচীর টল দিল, সব্যসাচীর স্টল দেওয়া তো দূরস্থান, মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না। তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্র ভাষায় জবাবদিহি দাবি যখন করলো, সেই বাচ্চাদের চর মানলো, জয় বাংলা স্লোগান দিল, সামনে এই সাহস করতে আসছে। কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাউরাদের বাম্পার ফলন হয়েছে। সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে। সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায়। গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিচি কান্দে উঠে যায়। আবার বলতেছি, গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না। তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না। চুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন, ইলেকশন করে সরাই দিতে পারতেন, এত রক্ত তো দেওয়া লাগতো না। ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে, তা হইতেছে মাইরের ভাষা। ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে। সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে, দরকার হলে আবারও বলবো। এই যে কথা কামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসি না। হ্যাঁ শুনান, এই দেশে আমি কথা পাচ্ছি। যদিও আমি মানে পিনাকি অথবা মানে অন্য যারা আছে বিদেশি, ওদের নিয়ে কথা বলতে তোমাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ আমার কাছে মনে হয় যে ওনারা যদি প্রকৃতই দেশপ্রেমিক হতেন তাহলে তারা দেশে এসে কথা বলতেন। দূরের থেকে অনেক কিছু বলা যাক, দেশে আসছেন না কেন ওনারা? কথা কামাল আসবো হ্যাঁ, এত তলা হইলে চলবে? আমার আগে দেশ ছাড়িছেন তারেক রহমান, উনি না ফিরলে আমি কেমনে ফিরি? আগে বেদ্যবি হয়ে যাবে না? আমারে যদি এতই দরকার হয় উনারা ফেরাও, তারপরে আমি যাই। আমি তো তোমার মতো বেদ্যব না, মুরব্বীদের সম্মান করি। উনি আসুক, তারপরে আমি যাবো শিশির করিয়া। 32 নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গিপাড়া যাইতেছে। তো সেদিন দেখলাম একজন বাকশালী টুঙ্গিপাড়ায় গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গিপাড়ায়, চ্যালেঞ্জ দিস না বাপ। আমরা করলে ডাবল জারমে জানি, উঠি মিছিল করে যাবি না কেউ ব্যাংক প্যার।
কোন রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হইলে আকাশ থেকে বোমা মেরা টুঙ্গি পাড়া 32 নাম্বার করে দিমু, তাহলে ওই দল কলে জিতবি। গণরায় নিয়ে এই কাম করবি। যদি সত্যি আওয়ামী লীগ করবার চাস তাহলে জাউরামো বন্ধ কইরা অনুশোচনা কইরা সমাজে মিশ।